চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ জন্ম নিয়েছিল। গত শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল, আরবি ভাষায় যার অর্থ বালি, যে নামটি দিয়েছে ওমান। শনিবার রাতের মধ্যেই রেমাল প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। আগামীকাল রবিবার মধ্যরাতে সেটি প্রবল ঘূর্ণিঝড় রূপে ভারতের সাগরদ্বীপ এবং বাংলাদেশে প্রবেশ করবে। মূলত এই ঘূর্ণিঝড় বাংলাদেশের মাটিতেই আছড়ে পড়বে, তবে তার প্রভাব এই বঙ্গেও থাকবে। শনিবার থেকেই উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হবে। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা আছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই প্রসঙ্গে কি বলা হয়েছে আপনারা শুনুন। আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ পূর্ব দিকে 660 কিলোমিটার দূরে, এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে, ক্যানিং থেকে 700 কিলোমিটার দক্ষিণে। এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে, উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলা। তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে। ঠিক আছে, নর্থওয়ার্ড মুভ করে, অফকোর্স নর্থওয়ার্ড মুভ করে, এবং তারপরে এগেইন ওই নিয়ারলি নর্থওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে। তাই থেকে সিস্টেমটি 26 তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। এই সিস্টেমের জন্য আপনার আমাদের কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে। সেগুলো হচ্ছে, আমি বলি আপনাদের, 26 তারিখে আপনার দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে 20 সেন্টিমিটারের ওপর আর কি। ঠিক আছে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে। আর হেভি রেনফল হলো পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান 26 তারিখে। 27 তারিখে উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, সাউথ দিনাজপুর, এই সবকটা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। হেভি রেনফল হলো 2টি মেদিনীপুর, 2টি বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। ওয়ার্নিং 2 দিনের জন্য আছে, 26 তারিখ এবং 27 তারিখের জন্য। তার মানে ওটা 26 ভ্যালিড হচ্ছে 26 তারিখ সকাল 8:30 থেকে 28 তারিখ সকাল 8:30 পর্যন্ত। বিপর্যয় মোকাবিলা করতে নবান্নে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রতি জেলাতেও জেলা শাসকরা কন্ট্রোল রুম চালু করেছেন, এমনটাই আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি। মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনা হচ্ছে। জেলায় জেলায় এবং উপকূলবর্তী অঞ্চলে প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে, সতর্কতা জারি করা হচ্ছে। প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলার জন্য যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি রয়েছে। আজকের প্রতিবেদনটি এতটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।